নমস্কার, আপনারা দেখছেন ইউএনআই বাংলার। আমি দীপ আবারও ওয়েদার আপডেট নিয়ে আপনাদের সামনে। আর হাতে গোনা কিছুদিন, তারপরেই দক্ষিণবঙ্গে বর্ষার পুরোপুরি প্রভাব শুরু হতে চলেছে। অর্থাৎ যদি আজকে আমরা উত্তর থেকে দেখি, পশ্চিমবঙ্গের একদম উত্তর বাংলা থেকে দেখি, তাহলে কিন্তু এখনো অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। অর্থাৎ আমরা জানি উত্তরবঙ্গে যে হারে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা গেছে এই কিছুদিন যাবৎ, এবং আবহাওয়া অফিস থেকেও কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছিল। এবং আজকে সেখানে কিন্তু বিগত 2-3 দিন ধরে কিন্তু কমলা সতর্কতা জারি হয়েছে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমেছে, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখনো রয়ে গেছে উত্তরবঙ্গে, কারণ বর্ষা কিন্তু উত্তরবঙ্গে এখনো স্থায়ী পুরোপুরি ভাবে। যেমন উত্তরবঙ্গে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই যে 3 জেলা, এই 3 জেলায় কিন্তু বিগত কিছুদিন ধরেই লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া অফিস, এবং আজকে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অর্থাৎ এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি থেকে নয়, একদম বলা চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মাত্রায় কিছুটা হয়তো বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়া সূত্রের খবর। এবং তার পাশাপাশি দিনাজপুরের দিকে যদি লক্ষ্য করি, বর্ষা কিন্তু আস্তে আস্তে দক্ষিণের দিকে সম্প্রসারিত হচ্ছে, এবং দিনাজপুর, মালদা এই সকল জায়গায় অর্থাৎ মধ্য পশ্চিমবঙ্গের যে মধ্যবর্তী অঞ্চল, সেখানে কিন্তু ইতিমধ্যে বর্ষার প্রভাব দেখা যাচ্ছে, এবং সেখানে কিন্তু বর্ষার প্রভাব ইতিমধ্যে ঢুকবে, এমনটাই কিন্তু আবহাওয়া খবর। তবে দক্ষিণবঙ্গের দিকে এখনো হাতে গোনা প্রায় 3 থেকে 4 দিন রয়েছে বর্ষা। তবে বিক্ষিপ্ত ভাবে যা দেখা যাচ্ছে, কলকাতা শহর যদি আমরা বলি, কলকাতা শহরে কিন্তু বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ, কখনো রৌদ্র দেখা দিচ্ছে, কখনো মেঘলা আকাশ, কখনো কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। তাই এবং এই যে আবহাওয়া সূত্র কিন্তু আগেও বলেছিল যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, কলকাতা সহ বিভিন্ন জেলায় কিন্তু এই প্রাক বর্ষার যে বিক্ষিপ্ত বৃষ্টি এবং মেঘলা আকাশ কিছু সময় থাকবে, এই বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে। আজকের যে বুলেটিন রয়েছে আবহাওয়া অফিস সূত্রে যা খবর, দক্ষিণবঙ্গে কিন্তু এই সন্ধ্যের পর থেকে কিছুটা আবহাওয়া আবারও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গেয় উপকূলীয়বর্তীয় যে সকল শহর রয়েছে বা যে সকল জেলা রয়েছে, সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায়, যেমন মালদা, তারপর দিনাজপুর, এই সকল জেলায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আবহাওয়া সূত্রে খবর। এবং দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলীয়বর্তী অঞ্চল তো আপনাদের জানালাম, তবে সমুদ্রের যে সকল উপকূলীয়বর্তী অঞ্চল আছে সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং তার সাথে কলকাতা সহ বিভিন্ন দক্ষিণের জেলায় প্রায় 20 থেকে 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিছুটা সময় বইতে পারে, তবে বিক্ষিপ্ত ভাবে, সেভাবে নয়। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু একেবারেই বলা চলে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষা কিন্তু অনেকদিন আগে থেকেই দেখা যাচ্ছিল। অর্থাৎ বিগত 1 সপ্তাহ যদি পিছিয়ে যাই, তীব্র দাবদাহ থেকে বেঁচে কিন্তু কিছুটা বৃষ্টির আশ্বাস, শান্তি পেয়েছিল কলকাতাবাসী সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি। তবে এরপরে কিন্তু আস্তে আস্তে যত সময় গড়াবে, এই প্রাক বর্ষা তত ঘন হবে, অর্থাৎ ঘনীভূত হবে এবং বর্ষায় পরিণত হবে, এমনটাই কিন্তু আবহাওয়া সূত্রে খবর। বিভিন্ন খবর এবং ওয়েদারের আপডেট নিয়ে আমি দীপ আবারও আসবো আপনাদের সামনে। বিভিন্ন খবর এবং সঠিক তথ্য জানতে চোখ রাখুন ইউএনআই বাংলার পর্দায়। ক্যামেরায় বিক্রম সরকারের সাথে দীপ ব্রহ্মচারী, রিপোর্ট ইউএনআই বাংলা। आप देख रहे हैं न्यूज यूएनआई।